বন্যার সতর্কতা ও টানা বৃষ্টির মাঝেই ধেয়ে আসছে নিম্নচাপ, সেই সঙ্গে তাপপ্রবাহ সহ হানা দিতে পারে বজ্রঝড়, এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ভয়াবহ বন্যা নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। বঙ্গোপসাগরে চলতি আগস্টে 1 থেকে 2টি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চলতি মাসে কয়েক দফা বজ্র ঝড়ের পাশাপাশি 1 থেকে 2টি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সম্প্রতি আগস্ট মাসে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিকের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে 5 থেকে 6 দিন বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগস্টে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশিই থাকতে পারে। এই মাসটিতে 1 থেকে 2টি বিচ্ছিন্ন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহ বলতে 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহ বলতে 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বোঝানো হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বন্যা নিয়ে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগস্টে দেশের প্রধান নদ নদীর পানি সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। মৌসুমী ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এরই মধ্যে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটের কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ স্টেশন। একই সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় নদী সংলগ্ন সিলেটের কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থির থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আগামী 24 ঘন্টায় ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সতর্ক সীমা প্রবাহিত হওয়ার ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া ও সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে আত্রাই নদীর পানিও গত 24 ঘন্টায় বেড়েছে। আগামী একদিন পানি আরও বাড়তে পারে। এর ফলে নওগাঁ ও নাটোর জেলার কিছু পয়েন্টে আগামী 24 ঘন্টায় এই নদীর পানি সতর্ক সীমায় পৌঁছাতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।